এই শোন, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে দেখ না, এই ম্যাচের স্কোরটা না। প্রতাপ, আমরা স্বামী স্ত্রী, তাই না? তাহলে আপনি আমার থেকে দূরে দূরে থাকেন কেন? প্রতাপ, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি আপনার কাছে আসছি। থ্যাংক ইউ মা গঙ্গা, যেমনটা আমি চেয়েছিলাম রিমোট কন্ট্রোল ম্যানিকুইন আমি পেয়ে গেছি। আজ আপনার স্ত্রী নিজে আপনার কাছে আসছে। আজ আমাকে প্লিজ দূরে সরিয়ে দেবেন না। প্রতাপ, আমাকে আপনি ভালোবাসেন, তাই না? বলুন। নিজের মিঠিকে খুব ভালোবাসেন তো? উত্তর দিন প্রতাপ, উত্তর দিন। প্রতাপ, আমি কাছে আসছি। আমি আপনাকে খুব ভালোবাসি। আজ আমি সবার সামনে তোমার সত্যিটা প্রমাণ করব প্রতাপ, যে তোমার স্ত্রী আমি নই, শিখা। প্রতাপ, উত্তর দিন। না, আমি ভালোবাসি না তোমাকে। আপদ, শুয়ে থাকো বাবা, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। আমি এখন আমার আপদের সঙ্গে দেখা করতে চাই। না না বাপ, তোর এখনো অত ক্ষমতা হয়নি। আমার প্রাণের সঙ্গেই তো দেখা করতে যাচ্ছে, যেতে দিন আমায়। দেখো, ওকে ধরো একটু। আমাকে যেতে দিন, আপদ আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ আমাকে যেতে দিন। শুয়ে থাকো বাবা, তোমার বিশ্রাম প্রয়োজন।
এটা তো পুতুল। এতগুলো দিন ধরে দিন রাত শুধু এক কথাই বলেছেন যে আমি আপনার স্ত্রী আর আপনি হলেন আমার স্বামী। তাহলে এখন এখন এটা কেন বললেন যে আমি আপনার স্ত্রী নই? উত্তর দিন। আমি বলছি, আসলে তো আমি আপনার স্ত্রী নই। আপনার স্ত্রী হলো শিখা। আর সেই জন্যই তো আপনি অজ্ঞান অবস্থাতেও অন্য কাউকে নিজের কাছেও আসতে দিলেন না, কারণ শিখাই আপনার আসল ভালোবাসা। ঠিক সেই রকম ভাবেই রানা আমার আসল ভালোবাসা প্রতাপ অধিকারী। আমি তো এটাই বুঝতে পারছি না যে একজন মানুষ যে তার স্ত্রীর জন্য প্রাণ দিতে পারে, সে অন্য কারোর স্ত্রীকে বাড়িতে কিডন্যাপ করে কি করে রাখতে পারে। আমি বুঝতে পারছি না যে যদি আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, তাহলে দুজন ভালোবাসার মানুষকে কি করে আলাদা করতে পারেন? কি করে করতে পারেন আপনি? বলুন, কি করে হতে পারলেন আপনি এমন? ভালোবাসায় তো একজন মানুষ ভালো হয়ে যায়, আপনি কি করে খারাপ হয়ে গেলেন? বলুন বলুন। আমায় খারাপ হতে তুমি আর রানা বাধ্য করেছে। আমি আগে এরকম ছিলাম না, আর যেটা এখন করছি সেটা অত্যাচার নয়, আমার প্রতিশোধ। কিসের প্রতিশোধ? আমার স্ত্রী শিখার মৃত্যুর প্রতিশোধ। কথা দিয়েছিলাম ওকে, আমি সারা জীবন আমি ওকে রক্ষা করব, সব সময় ওকে প্রোটেক্ট করব। আমি তোমার জন্য আমার প্রতিজ্ঞা ভেঙে গেছে, আমার আর শিখার সম্পর্ক ভেঙে গেছে। আমি এটা জানতাম না যে শিখা। আই এম ভেরি সরি, কিন্তু দেখুন, আপনি ভুল বুঝছেন। ওটা চুপ। অ্যাক্সিডেন্ট ছিল। প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাকে আর রানাকে একসঙ্গে হতে দেব না, আর আজ আমার প্রতিজ্ঞা পূরণ হচ্ছে। কি তার মানে? আমি আমার শিকার প্রতিশোধ রানার থেকে নিয়ে নিয়েছি। আমি রানাকে মেরে ফেলেছি। এটা হতে পারে না। মামি, এটা তোমার, তাই না? মা গঙ্গা তো আমায় সংকেত দিয়েছিল রানা বেঁচে আছে। না না, রানার কিচ্ছু হয়নি। এই প্রতাপ অধিকারীও মিথ্যে বলছে। রানার কিচ্ছু হয়নি, বেঁচে আছে রানা, বেঁচে আছে, বেঁচে আছে ও। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আপদের কাছে যেতে চাই আমি। বাপ, তুই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস, তুই জেদ করিস না। এত জেদ করা তোর জন্য ঠিক হচ্ছে না।
তোর শরীর ঠিক নেই বাবা, তুই কোথাও যাস না। এইবার মজা হচ্ছে। এই প্রতাপ তো রাতারাতি সবার চোখের ঘুম কেড়ে নিয়েছে। এই পার্টি আমাদের কাজে আসবে। কিন্তু ওর থেকে কাজ বের করব কি করে? কথা বলে। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু সবার আগে আমাদের দিন। কি হলো? ও পেছন থেকে যারা আঘাত করে তাদের সহ্য করি না। আমরা ক্ষতি করতে নয়, আপনার সাথে কথা বলতে এসেছি। কি বিষয়? একদম সোজাসুজি কথা প্রতাপ। মিঠি আর এই পরিবার দুজনেই তোমার শত্রু, আর আমাদেরও শত্রু। আর শত্রু শত্রু বন্ধু হয়। আর বাড়ির লোক শুধু আমরাই তোমাকে ভেতরের কথা বলতে পারবো। তাহলে হাত মেলাবে নাকি? ডিলটা কিন্তু ভালো। আমার বিরুদ্ধে পরিবারের সঙ্গে দাঁড়ালে আমি খুব সম্মান করতাম, কিন্তু যারা নিজের লোককে ঠকায় আমি তাদের খুব ঘৃণা করি। আর তাই একটা কথা মনে রাখবেন, এরপর থেকে আমার রাস্তায় যেন না দেখি, নয়তো তোমাদের রানাকে যেভাবে ভ্যানিশ করে দিয়েছি ঠিক সেইভাবেই তিনজনকেই ভ্যানিশ করে দেব। নাও গেট লস্ট। রানার কিচ্ছু হতে পারে না। আমার প্রতাপের সাথে কথা বলতে হবে। আমায় একটা ফোন দিন, আমার ফ্যামিলিতে ফোন করতে চাই। আমি বাড়িতে ফোন করতে চাই। না রে বাপ, আমাদের কাছে কোনো ফোন নেই রে। পাশের রেশন দোকানের লোকটার কাছে ফোন আছে। কিন্তু এখন ওখানে যাবে কেডা মা? আকাশের অবস্থা ভালো নয়। আমি যাব বাবা। এনার জায়গায় যদি আজ আমি থাকতাম তখন তোমার কেমন লাগতো বলো? ওনারও কোনো আপনজন হয়তো পথ চেয়ে বসে আছে। ঠিক আছে মা, তুই বরং যা, কিন্তু সাবধানে যাবি মা। হ্যাঁ বাবা।
অচেনা লোকটাকে তার আপনজনের সাথে কথা বলাবই। সে যাই হয়ে যাক না কেন, এই বিপর্যয় আজ আমাকে আটকাতে পারবে না। জয় মা ভবানী। কাকা, কাকা, তোমার ফোনটা পাওয়া যাবে? দেখো বিদ্যুৎ নেই তো, আর এতে চার্জও কম রয়েছে। তাড়াতাড়ি কথা বলে দিয়ে দিও। ঠিক আছে, আমি দাদাবাবুকে তাড়াতাড়ি ফোনটা গিয়ে দিই। অনেক ধন্যবাদ কাকা। ফোনে তো চার্জ খুব কম, দাদাবাবুকে তাড়াতাড়ি কথা বলাতেই হবে। দাদাবাবু, এই নিন, তাড়াতাড়ি বাড়ির লোককে ফোন করুন। এতে একই চার্জ খুব কম, আপনি যা করার একটু তাড়াতাড়ি করুন। আপনার পা থেকে রক্ত বেরোচ্ছে। এই আবহাওয়ায় আপনি বাইরে গেছেন, কত কিছু করলেন আমার জন্য। ধন্যবাদ। দাদাবাবু, আপনি ওসব ছাড়ুন, আপনি তাড়াতাড়ি আগে ফোনটা করুন, একই চার্জ খুব কম। হ্যালো, কে? রানা? প্রতাপ, ফোনটা আমায় দিন। তুই বেঁচে গেছিস। মনে হচ্ছে ওপরওয়ালাও চায় যে তোকে আরো কষ্ট দিয়ে মারি। রানা, 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 এটা তুমি তো? থ্যাংক ইউ মা গঙ্গা। আমি জানতাম রানা, তুমি 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 বেঁচে আছো। তুমি এত আসছো কেন? তুমি কোথায় রানা? তুমি বলো আমায়, তুমি কোথায়? প্রতাপ, ফোনটা আমায় দিন। আচ্ছা, তুই বেঁচে গেছিস। মনে হচ্ছে ওপরওয়ালাও চায় যে তোকে আরো কষ্ট দিয়ে মারি। শিখার জন্য আমি কষ্ট পাচ্ছি, এবার তোমরা সবাই কষ্ট পাবে। রানা তো বেঁচে গেল, তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। তুই তো স্ত্রীকে খুব ভালোবাসিস না? আমার স্ত্রী আমার জীবন ছিল, আর তুই আমার জীবন কেড়ে নিয়েছিস। এবার তোর মিঠির পালা।
ওর গায়ে হাত দেবে না বলে দিলাম। এই শিখার জন্য আমি কষ্ট পাচ্ছি, এবার তোমরা সবাই কষ্ট পাবে। রানা তো বেঁচে গেল, তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। আমি রানা আর আমার পরিবারের কিচ্ছু হতে দেব না।